ইকুয়েশন গুলো ডিরাইভ করেছিলাম, এখন আমরা সেই রিলেটেড নিউমেরিক্যাল কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করব। সো গত ক্লাসে যতগুলা ইকুয়েশন ডিরাইভ করা হয়েছিল সেগুলো হচ্ছে লিনিয়ার মোশনের উপর বেস করে। লিনিয়ার মোশন মানে হচ্ছে সোজাভাবে সরলরেখা বরাবর যে মোশন হবে সেগুলো হচ্ছে লিনিয়ার মোশন। এমন হবে না কি যে কোনো জিনিস খাড়া নিচু এরকম কোনো মোশন না, আঁকা বাঁকা কোনো মোশন না, সেটা হচ্ছে কি লিনিয়ার মোশন। সো যত সব আমরা ইকুয়েশন মানে ডিরাইভ করেছি সেগুলোর কিছু শর্ত ছিল। শর্তগুলো হচ্ছে, তো গত ক্লাসে যে নিউমেরিক্যাল ইকুয়েশন গুলো ডিরাইভ করা হয়েছিল সেগুলোর কিছু শর্ত ছিল কি, সিস্টেমে কোনো ধরনের বাধা থাকবে না, এবং মানে এক কথায় বলতে গেলে নিউটনের ফার্স্ট ল ফলো করবে। নিউটনের নিউটনের ফার্স্ট ল ফলো করবে। আর যত সব মোশন আছে সবগুলো মোশন কি লিনিয়ার মোশন, এটা হচ্ছে শর্ত। তো বিগত ক্লাসে আমরা যে সকল ইকুয়েশন ডেরিভেশন করেছিলাম তার মধ্যে একটা কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এই ইকুয়েশনের কিছু ক্যারেক্টারিস্টিক যদি আমরা বের করি, তো এক নম্বর ক্যারেক্টারিস্টিক হলো কি এখানে কোনো সরণের উল্লেখ নেই। সরণের উল্লেখ, সো এটা হচ্ছে কিছু ক্রাইটেরিয়া। কোনো কোশ্চেন সলভ করার আগে যদি কোনো কোশ্চেনে যদি এখন সরণের উল্লেখ প্রথমে আমরা না দেখতে পাই, তাহলে আমাদের মাথায় যেন এটা আসে যে ইকুয়েশন আর ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সাধারণত। আর বিভিন্ন ক্ষেত্রে এই ইকুয়েশনটা সবচেয়ে বেশি কাজে লাগে আর কি, কারণ কি বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই শেষ বেগটা বের করার প্রয়োজন পড়ে আর কি, অথবা হচ্ছে এই অ্যাক্সেলারেশন বা ত্বরণ বের করা লাগে। সো এটা অনেক ইম্পর্টেন্ট, সাধারণত লাগে আর কি। তারপরে আমরা যে ইকুয়েশনটা পাইছিলাম সেটা হচ্ছে দূরত্ব বের করার জন্য s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটার ক্যারেক্টারিস্টিক কি, এটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারি? এটা তখনই আমরা অ্যাপ্লাই করতে পারবো যখন কোশ্চেনে কি থাকবে, কোশ্চেনে দুটো জিনিস চাইবে। একটা হচ্ছে কি দূরত্ব বা দূরত্ব দেওয়া থাকবে, দূরত্বের উল্লেখ থাকবে, আর দুই নাম্বার হচ্ছে কি সময় বলে দেওয়া থাকবে। এই দুইটা জিনিস আমরা খেয়াল রাখবো, সময় বলে দেওয়া থাকবে। আর প্রথমটা হচ্ছে দূরত্ব উল্লেখ থাকবে, উল্লেখ থাকবে। দূরত্ব উল্লেখ থাকলে আমাদের s is equal to ut plus half at square। আর আরেকটা জিনিস কি সেটা হচ্ছে সময়। আর আরেকটা সূত্র যেটা আমরা ডিরাইভ করছিলাম সেটা হচ্ছে কি v square is equal to e square plus twice as। এটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে দূরত্ব উল্লেখ থাকবে, দূরত্ব উল্লেখ থাকবে। আর আরেকটা হচ্ছে কোনো সময় উল্লেখ থাকবে না, সময় উল্লেখ থাকবে না। আর চতুর্থ যেটা, এর মধ্যে সবচেয়ে লেস ইম্পর্টেন্ট বলতে পারি, কিন্তু এটা প্রায় কখনো লেগে যেতেও পারে, সেটা হচ্ছে কি s is equal to into t। এটা শর্ত হচ্ছে এখানে কোনো ত্বরণ নেই, ত্বরণ উল্লেখ নেই। দূরত্ব প্রথম কি দূরত্ব উল্লেখ আছে, দূরত্ব উল্লেখ থাকবে, ত্বরণ উল্লেখ থাকবে না। আর কি আদিবেগ এবং শেষ বেগ থাকবে। এই কোশ্চেনটা বেশি হচ্ছে এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট যে এরকম থাকে কি যে আদিবেগ শেষ বেগ এবং সময় উল্লেখ থাকে, দূরত্ব বের করতে বলে। তার মধ্যে
তিনটা বেশি ইকুয়েশন আমাদের খেয়াল রাখতে হবে, তার মধ্যে এটাকে আমরা খুব সচরাচর দেখতে পাওয়া যাবে আর কি, সচরাচর বেশি দেখা যায়, বেশি পাই। কারণ কি আমাদের প্রায় আমাদের কখনো অ্যাক্সেলারেশনটা বের করা লাগে অথবা ভেলোসিটি আমাদের দরকার হতে পারে। এই দুইটা বের করার জন্য কি শুধু সময়ের উল্লেখ থাকলেই হচ্ছে দেখা গেল কি যে বের করা যায়, আর আদিবেগ শেষবেগ সচরাচর কোশ্চেনে উল্লেখ থাকে। তো এই রিলেটেড আমরা যদি এখন কোশ্চেন গুলো সলভ করি তাহলে আমাদের মাথায় একটা ধারণা আসবে কি যে পরীক্ষাতে কি ধরনের কোশ্চেনের টাইপ গুলো আসতে পারে। আর এটা হচ্ছে আমি মেইনলি বেস লেভেল থেকে শুরু করব, সো অ্যাডভান্স লেভেল এর ভিডিও এটা পরে বানানো যাবে আর কি, কিন্তু প্রথমে আমি মানে বেস লেভেল থেকে জিনিসগুলো শুরু করবো আর কি। তো চলো শুরু করি। তো প্রথমে একটা কোশ্চেন দিয়ে শুরু করি আর কি। কোশ্চেনটা হচ্ছে এরকম যে 88 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত গাড়ি গাড়ি 10 সেকেন্ডে থামাতে সক্ষম হলে ওকে, থামাতে সক্ষম হলে ত্বরণ এবং মন্দন বের করো, মন্দন বের করো। সো এটা হচ্ছে কোশ্চেন। সো আগে থেকে বলে রাখি, পরীক্ষার হলে যখন কোশ্চেন দেওয়া থাকবে তখন তিন স্টেপে যদি আমরা আগাই তাহলে কোশ্চেনগুলো সলভ করা অনেক ইজি হবে। ফার্স্ট কেস আমি যেটা বলবো সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন কেন বললাম? কারণ হচ্ছে আগে কোশ্চেন দিয়ে বুঝতে হবে যে কি বলছে, আর এটা মাথার মধ্যে হচ্ছে কি একটা চিত্রের মতো তুলে। তো সচরাচর আমি এটা সাজেস্ট করব, এটা হচ্ছে এখন তো বেজ স্টেজ, তো আমি জিনিসগুলোকে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যে আসলে ঘটনা কি হচ্ছে। তো একে একে বলি, কোশ্চেনটা পড়ি তাহলে হচ্ছে আমরা চিত্রটা সুন্দরভাবে কি বলছে। 88 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত গাড়ি, মানে একটা গাড়ি আছে যেটা কিনা প্রাথমিক বেগটা কত, এটা যদি গাড়ি হয় তার এত চলন্ত, তাহলে তার আদিবেগ হচ্ছে আদিবেগ, আদিবেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি। তো ইউ হচ্ছে কত, 88 মিটার পার সেকেন্ড। চলন্ত গাড়ি 10 সেকেন্ডে থামাতে সক্ষম হলে, মানে 10 সেকেন্ডে থামছে মানে কি 10 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে এরপরে থামছে। তো মনে করি গাড়িটা 10 সেকেন্ড চলছে এত দূরে, দেন গাড়িটা থামছে, এখানে সময় কত, সমান হচ্ছে কি 10 সেকেন্ড গেছে, সেখানে থামাতে সক্ষম হচ্ছে। যদি থামাতে সক্ষম হয় তাহলে শেষ বেগ কত হচ্ছে, শেষ বেগ হচ্ছে 0। এখন যখন মাথার মধ্যে চিত্রটা চলে আসবে আর এরপর 0, আর আমাদের বের করতে বলছে হচ্ছে ত্বরণ। এখন যখন আমাদের ছবিটা মাথার মধ্যে চলে আসছে এভাবে, তখন আমাদের নেক্সট কাজ হচ্ছে কি যে ডাটাগুলো যা আছে ডাটাগুলো সাইডে লিখে ফেলা, তাহলে আমরা বুঝতে পারবো কি যে আমাদের কাছে কি কি ইনফরমেশন রয়েছে। তো আদিবেগ কত আছে, আদিবেগ আদিবেগ ইউ সমান আছে কত, 88 এককটি মিটার পার সেকেন্ড, 88 মিটার পার সেকেন্ড আদিবেগ। আর শেষ বেগ কত, 0, আর সময় কত, 10 সেকেন্ড। আর চেয়েছে কি ত্বরণ এবং মন্দন। তো ত্বরণ কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা। তো ত্বরণ মন্দনের বিষয়টা আমি পরে আসছি। তো দেখো এখানে আদিবেগ আছে, শেষ বেগ আছে, এখানে কি সরণের কোনো উল্লেখ নেই। তো আমি এখন বলেছি কি যে সরণে যদি উল্লেখ না থাকে এবং ত্বরণ অথবা যদি শেষ বেগ নির্ণয় করে তাহলে একটাই সূত্র আমরা আসতে পারি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি।
t প্লাস at। এই সূত্রে আমরা আসতে পারি। তো এখানে আমাদের কি চেয়েছে, এখানে চেয়েছে আমাদের হচ্ছে ত্বরণ। ত্বরণ এই করার জন্য আমরা এভাবে লিখতে পারি v মাইনাস u বাই t। তো এখানে শেষ বেগ কত আমাদের, শেষ বেগ যদি দেখি 0 আসছে, আর আদি বেগ কত, আদি বেগ 88, আর সময় কত 10 সেকেন্ড। এভাবে বলে কত আসছে মাইনাস 88 বাই 10। তাহলে কত হলো আমাদের আসলো মাইনাস 8.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আসো এর ভ্যালু মাইনাস 8.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন আসলো, কারণ কি ত্বরণের বেগের কি ধরনের পরিবর্তন হয়েছে দেখো, আগে আদিবেগ ছিল বেশি, পরে আদিবেগ হয়েছে শূন্য, মানে হচ্ছে বেগের পরিবর্তন হয়েছে হচ্ছে বেশি থেকে কম। আর যেহেতু বেশি থেকে কম হয়েছে তাহলে কি হয়েছে, তার মন্দন হয়েছে। যেহেতু ত্বরণ কি, ত্বরণ হয়েছে তার বিপরীত দিকে। ত্বরণ যদি বেশি হইতো, তার যদি বেগ যদি বেশি হতো তাহলে কি হতো, তার ত্বরণটা কি হতো পজিটিভ হতো, ধনাত্মক দিকে হতো। আর যেহেতু কমেছে সেহেতু ত্বরণ হয়েছে বিপরীত দিকে, তার দিকের পরিবর্তন হয়েছে, দিকের পরিবর্তন হয়েছে বিপরীত দিকে। এই কারণে কি হয়েছে নেগেটিভ চিহ্ন হয়েছে। এই কারণে ত্বরণ কত আসছে, ত্বরণ আসছে is equal to minus 8.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বিপরীত দিকে বেগের পরিবর্তন করা লাগছে, এই কারণে কি হয়েছে শূন্য হয়েছে। তো মন্দন কত হয়েছে, মন্দন মন্দন হয়েছে আমার 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন মন্দন, কারণ আমরা জানি বেগ হ্রাসের হার হচ্ছে মন্দন, এই কারণে মন্দন। তো ত্বরণে যখন বেগের বেশি থেকে কম হবে তখন ত্বরণ আসবে নেগেটিভ, কিন্তু যেহেতু বেগ হ্রাস পাচ্ছে সেহেতু মন্দন, এই কারণে মন্দনকে লিখতে হবে পজিটিভ আকারে। এটা গেল হচ্ছে 1 নম্বর একটা কোশ্চেন, যেটা হচ্ছে এভাবে আসে। তো প্রথম কাজ হবে তোমাদের আগে চিত্রটা মাথায় করে নেওয়া, যেহেতু এখন প্রথম সেহেতু আমি খাতায় করছি যে সিনারিওটা আসলে কি ঘটছে। এরপরে কাজ হবে তোমাদের যতগুলো ইনফরমেশন আছে সেটা হচ্ছে এক সাইডে লিখতে হবে, তাহলে তোমার সূত্র অ্যাপ্লাই করতে ইজি হবে অনেক। এরপরে চলো আরেকটা প্রবলেমে যাই। দেখো স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে শুরু করে তো না, শুরু করার 10 সেকেন্ডে একটি গাড়ি 600 মিটার পথ অতিক্রম করে। গাড়িটির গাড়িটির ত্বরণ নির্ণয় করে। এটা হলো কোশ্চেন। প্রথম কাজ কি বলেছে, প্রথম হচ্ছে মাথায় একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করা, যে আসলে ডাটাতে কি বলছে। প্রথম কি বলছে, একটা গাড়ি স্থির আছে, একটা গাড়ি আঁকি, গাড়ি কি আছে স্থির আছে, সেটার স্থির অবস্থা হতে যাত্রা শুরু করছে। যেহেতু স্থির অবস্থাতে যাত্রা শুরু করছে তার আদিবেগ কত, আদিবেগ হচ্ছে তার শূন্য, এবং যাত্রা শুরু করার 10 সেকেন্ডে সে গাড়িটা 600
মিটার অতিক্রম করছে। যেহেতু 600 মিটার অতিক্রম করেছে, সেটা অবশ্যই সে একটা দূরত্ব অতিক্রম করেছে, সেটা হচ্ছে কত? 600 মিটার। 600 মিটার এবং কত সময়ে? সময়টা হচ্ছে কত? 10 সেকেন্ড। 10 সেকেন্ড অতিক্রম করেছে। এখানে বলছে যে গাড়িটির ত্বরণ কত, বা এখানে আর একটা কোশ্চেন আসতে জিজ্ঞাসা করতেই পারে, শেষ বেগ কত? শেষ বেগ কত? আরেকটা কোশ্চেন অ্যাড করে দিই। তাহলে প্রথমই হচ্ছে কি যে আমাদের ভিজুয়ালাইজেশনটা আগে ক্লিয়ারিফাই হওয়া, যখন হয়ে যাবে তখন আগে এখন দেখো যে ডেটা আমাদের কি কি আছে, যার মাধ্যমে আমরা সব কিছু বের করতে পারি। তো প্রথমে আছে কি আমার আদিবেগ আছে। আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0। সময় আছে, সময় হচ্ছে কত? 10 সেকেন্ড। আর এখানে সরণের মান দিচ্ছে কত? 600 মিটার। তো আরেকটা জিনিস ক্লিয়ার করে নিই, এখানে সরণ এবং অতিক্রান্ত পথ যদি দূরত্বই করে সবই কিন্তু সেম, কারণ লিনিয়ার মোশনে কি হয়? দূরত্ব ইজ ইকুয়াল টু সরণ হয়। সরণ হবে যদি না গাড়ি ফিরে আসে। যদি না গাড়ি ফিরে আসে, দূরত্ব সরণ সমান লিনিয়ার মোশনের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? কিসের ক্ষেত্রে? লিনিয়ার মোশনের ক্ষেত্রে কি হবে? দূরত্ব এবং সরণ সমান হবে যদি না গাড়িটি বিপরীতে ফিরে আসে। এই ইনফরমেশনটা একটু ইম্পর্টেন্ট। তাহলে দূরত্ব উল্লেখ থাকলেও সেটাকে আমরা কি সরণই ধরবো আর কি। যারা সরণ দেওয়া আছে, সময় উল্লেখ আছে, আর আমাদের কি বের করতে বলছে? এই একটা বের করব আমরা, আর শেষ বের করবো। তো প্রথমেতে যাই, যদি ত্বরণ নির্ণয় করতে চাই, এখানে খেয়াল করে, এখানে হচ্ছে কি আছে? সরণ উল্লেখ আছে এবং টাইম উল্লেখ করেছে। তো সরণ এবং টাইম উল্লেখ করেছে এরকম। আমি একটা সূত্রের কথা বলেছি, সেটা কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি? তো প্রথমে আমরা দেখি ইউ এর মান যেহেতু শূন্য হয়ে গেছে, সেহেতু এটার কোনো অস্তিত্ব থাকছে না। তো আমাদের কাছে এখন অবশিষ্ট আছে কিন্তু হাফ এটি স্কোয়ার। হাফ এটি স্কোয়ার সমান কি লিখতে পারি? এস লিখতে পারি। তাহলে এটি স্কোয়ার সমান কি? 2s। তাহলে আমরা এই সমান লিখতে পারি 2s বাই টি স্কোয়ার। ঠিক আছে, তো এখন যদি মান বসাই দিই, 2 এস এর ভ্যালু কত? 600 এবং টি এর ভ্যালু হচ্ছে 10। এখন এটা যদি করি 2 600 আর নিচে কত লিখতে পারি? 100। তাহলে এটা কাটি, তাহলে কত আছে? 12 মিটার সেকেন্ড স্কোয়ার। তাহলে তাহলে আমাদের ত্বরণ আসলো কত? 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আর একটা কোশ্চেনে যেটা বলছে এটার কত? এটার আরেকটা বলছে শেষ বেগ মানে ভি। আগেই বলেছি ভি যদি শেষ বেগ থাকে, আর এটা দুই ভাবে করা যায়, দুইটা সূত্র দিয়ে করা যাবে। একটা হচ্ছে কি ভি স্কয়ার, কারণ যেহেতু সরণ উল্লেখ আছে, ভি স্কয়ার ই স্কয়ার প্লাস 2as, কারণ আমাদের এর ভ্যালু পেয়ে গেছে। বা আরেকটা সূত্র আছে কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেহেতু টাইম উল্লেখ আছে। সো আমরা সহজটাই নিব, এটা দিয়ে করতে পারি, তোমরা হয়তো বা এটা দিয়ে করতে পারো। তো আমি এটা দিয়ে করি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো আদিবেগ কত? আদিবেগ যেহেতু শূন্য, তাহলে থাকছে হচ্ছে এটি। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 12। সময় কত? 10। তাহলে কত আসছে? শেষ বেগ কত আমরা পাচ্ছি? 120 একক মিটার পার সেকেন্ড। এটা গেল এই কোশ্চেনের অ্যান্সারের পদ্ধতি। দেখো সহজেই তখন কি আমরা অ্যান্সার করতে পারছি, যখন কি আমরা আগে প্রথমে যদি ভিজুয়ালাইজেশন করি, তারপরে হচ্ছে ডান দিকে ডেটাগুলো লিখি, তারপরে আসছে হচ্ছে মেন সলভিং কেস। এরপর আরেকটা প্রবলেমে যাই আমরা। 30 মিটার পার সেকেন্ড।
বেগে চলন্ত গাড়ি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে ব্রেক করা হলে ব্রেক ব্রেক করার 5 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব তো কোশ্চেনে কি বলছে আমরা যদি দেখি 88 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত গাড়ি, তো তাহলে তার আদিবেগ কত? 88 মিটার পার সেকেন্ড। এই চলন্ত গাড়ি এত মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দবেগ থেকে 5 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব। তো আমাদের কি হচ্ছে 5 সেকেন্ডে সে একটা পথ অতিক্রম করছে, সেটা হচ্ছে পথ অতিক্রম করেছে সেটা হচ্ছে বলে দেওয়া হয়েছে। তো সময় কত? 5 সেকেন্ড। এবং তার মন্দন বলেছে 10 মিটার পার সেকেন্ড। যেহেতু মন্দন বলেছে তাহলে আমরা বুঝতে পারছি কি তার বেগ হ্রাস পাইছে, এবং যেহেতু মন্দন তাহলে ত্বরণ অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। তাহলে ত্বরণ হবে সেখানে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, ওকে। যদি বেগ বৃদ্ধি পাইতো তাহলে কি হতো? পজিটিভ, এবং সেটা মন্দন লিখে থাকতো না, তখন ত্বরণ উল্লেখ থাকতো। ওকে, গেল। আর আমাদের বের করতে হবে কি? এস। এটাই হলো এই কেস। সো আগের মতোই ডাটাগুলো লিখে নিই। আমার কি আছে? আদিবেগ আছে কত? 88 মিটার পার সেকেন্ড, এটা একটা। সময় উল্লেখ আছে, সময় কত? 5 সেকেন্ড। আমার ত্বরণ আছে কত? -10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর আমাকে বের করতে হবে কত? কি? অতিক্রান্ত দূরত্ব। দূরত্ব সরণ একই, সেহেতু এস ইজ ইকুয়াল টু দূরত্ব সরণ সেম। সো এখানে কি দেওয়া আছে? এই যে দূরত্ব উল্লেখ আছে এবং সময় বলে দেওয়া আছে। তো আমরা বুঝতেই পারছি তাহলে আমাদের সূত্রটা কি হবে? সেটা হবে আগের মতো s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি। ঠিক আছে, আদিবেগ কত বলা হয়েছে আমার? 88, এটা তো বেগে চলছিল, এবং কত সেকেন্ড চলার পর চলছে? 5 সেকেন্ডে আমাদের বলছে যে কত হয়েছে। এরপরে প্লাস হাফ, ত্বরণের ভ্যালু কত? -10, এবং সময় কত? 5 স্কয়ার। ওকে, তো এটা গুণ করলে কত হয়? 40 এত, আর মাইনাস এটা হবে 5, আর এটার ভ্যালু হচ্ছে কত? 25, আর 5 বসানো, তাহলে কত আসে? আসে হচ্ছে 125। এর ভ্যালু কত আসছে? 5। ওকে, এত মিটার। এটা গেল একটা প্রবলেম। এখন এই প্রবলেমের সাথে আরেকটা প্রবলেমও অ্যাড করতে পারতো। প্রবলেমটা কি হতে পারতো? যে প্রবলেমটা এটাও জিজ্ঞাসা করতে পারতো যে গাড়িটি আর কত
দূরত্ব অতিক্রম করবে। এটা তখন সেকেন্ড কেস হতো। সেকেন্ড কেস কি হতো, সেকেন্ড কেসে আরেকটা জিজ্ঞাসা করতে পারতো কি গাড়িটি আর কত দ্রুত অতিক্রম করবে। তো ফার্স্ট কেসে কি হয়েছে, ফার্স্ট কেসে গাড়ি ছিল যেটার আদিবেগ ছিল 88 মিটার পার সেকেন্ড এবং 5 সেকেন্ডে সে কি হয়েছে 315 মিটার অতিক্রম করলো এবং তার ত্বরণ ছিল যাত্রাপথের কত, যাত্রাপথের ত্বরণ ছিল তার -10 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে মন্দন অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখন কি হবে, যেহেতু গাড়িটিতে ব্রেক করা হয়েছে সে অবশ্যই কি যাত্রাপথের এক সময় যে অবশ্যই কি হবে, থেমে যাবে এবং সেটা হবে তার মোট অতিক্রান্ত দূরত্ব। শেষ বেগ কত হবে, তখন শেষ বেগ হবে তার 0। ঠিক আছে, আর এখানে তার কি হবে, একটা বেগ প্রাপ্ত হবে। তখন এখন একটা জিনিস দেখি, এই অংশটা যদি তার ফার্স্ট কেস হয় তাহলে এটা নিশ্চিত তার কি সেকেন্ড একটা অধ্যায়। সেকেন্ড অধ্যায়ের ক্ষেত্রে আমরা এটা দুই ভাবে সলভ করতে পারি। জিনিসটা আমরা এভাবে কল্পনা করতে পারি যে তার প্রথম থেকে শেষ পর্যন্ত তার অতিক্রান্ত টোটাল দূরত্ব, অথবা আমরা এভাবে কল্পনা করতে পারি এখান থেকে এত দূর তার কি দূরত্ব। তো দুই ভাবেই করে যায়। আমি এটাতে যাচ্ছি আর এটা তোমাদের হিন্ট দিয়ে দিচ্ছি, এটা তোমরা বাসায় করবে হোমওয়ার্ক হিসেবে। এক্ষেত্রে আমার ডেটা কি আছে, তার আদিবেগ আছে আমার কত, ইউ ইজ ইকুয়াল টু 88 মিটার পার সেকেন্ড। শেষ বেগ এক্ষেত্রে এখন আসলো কত, ভি ইজ ইকুয়াল টু 0, কারণ তার মোট অতিক্রান্ত দূরত্ব এবং তার টোটাল গতিপথে তার মন্দন ছিল 10, তাহলে ত্বরণ হচ্ছে -10 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং বের করতে হবে। আর সময় এখানে 5 সেকেন্ড হচ্ছে না, কারণ এটা শুধু ফার্স্ট কেসের জন্য অ্যাপ্লিকেবল, যে 5 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব কত এটা নির্ণয় করতে হবে। এখানে খেয়াল করতে পারা যাচ্ছে এখানে সময়ের কোনো উল্লেখ নেই, কিন্তু দূরত্ব উল্লেখ আছে। সময় উল্লেখ নেই, দূরত্বই আছে। তার জন্য একটা সূত্র আমি বলছিলাম কি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2a। তো আমাদের বের করতে হবে কি এস এর ভ্যালু। তো আমরা এভাবে লিখতে পারি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার প্লাস 2a। তো ভি এর ভ্যালু কত, 0, তো আসি আদিবেগ 88 স্কয়ার আর 2 আর এখানে এর ভ্যালু -10। -88 স্কয়ার -20, তো করলে এটা কাটে আর অ্যান্সার আসে হচ্ছে আমার 387.2 মিটার। ক্যালকুলেটরে সলভ করা যায়। আচ্ছা, এটা আসলে হচ্ছে কি আমার টোটাল অতিক্রান্ত দূরত্ব। এরপরে অতিক্রান্ত দূরত্ব করবো অবশ্যই কি এটা থেকে এটা বিয়োগ, তাহলে আমরা এটা লিখতে পারি যে অবশিষ্ট দূরত্ব কত হতে পারে, 387.2 মাইনাস 315 মিটার। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত, 2, আর 7 আর বাদ দিলে এত মিটার। অবশিষ্ট দূরত্ব হচ্ছে এত মিটার। এটা গেল এভাবে সলভ করলে আর কি। এখন আমি ডিরেক্ট এটা পেতে পারি কিভাবে, যদি আমরা কোনোভাবে এটার আদিবেগটা বের করতে পারি। এই ক্ষেত্রে ফার্স্ট কেসের ক্ষেত্রে এটা শেষ বেগ, কিন্তু এটার ক্ষেত্রে এটার আদিবেগ। তো এটার ক্ষেত্রে এটা শেষ বেগটা যদি আমরা বের করতে পারি তাহলে এটার ক্ষেত্রে আমরা আদিবেগটা বের করতে সক্ষম হব। তো এটার ক্ষেত্রে
এটার ফার্স্ট কেসে শেষ বেগ কত? শেষ বেগ যদি আমরা লিখি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এইটি, ঠিক আছে? তাহলে কত? আদি বেগ হচ্ছে 88, আর এর ভ্যালু হচ্ছে 10, আর সময় গেছে হচ্ছে কত? 5। এটার ক্ষেত্রে আমার কত হলো? 88 মাইনাস 50, সো 830 মিটার পার সেকেন্ড। এটার ক্ষেত্রে আমার কি পেলাম? এক্ষেত্রে আমি পেলাম হচ্ছে আদি বেগ এখন কত হলো? সেকেন্ড কেসে এখন যাই। সেকেন্ড কেসে আদি বেগ হলো কত? 38 মিটার পার সেকেন্ড। শেষ বেগ হলো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 0 মিটার পার সেকেন্ড। আর এ হচ্ছে পুরো পথে এর ভ্যালু কত? মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আমাদের বের করতে হবে এস ইজ ইকুয়াল টু, এখন যদি আমরা আবার এই সূত্রটা অ্যাপ্লাই করি, ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস এভাবে করে যদি করি, তাহলে এস এর ভ্যালু আসবে হচ্ছে কত? 22. এভাবে করা যায়, সেটা করতে পারবে। এরপর তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়, যেগুলা কিনা একই এর আগে যেগুলা করেছি ওভাবে সলভ করলেই অ্যান্সার আসার মতো হোমওয়ার্ক লিখতে পারবে। এগুলো নিজে ট্রাই করো। Ready? শুরু করে 10 কিলোমিটার করলো। শেষ বেগ কত? এটা একটা, যেহেতু একটা জিনিস খেয়াল করার মতো যে 10 কিলোমিটার, এটা অবশ্যই কি করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। এটাই মিটারে কনভার্ট করলে কত হয়? 10। কেন করা লাগবে? কারণ সবকিছু এসআই ইউনিটে, যেহেতু এসআই ইউনিটে সেহেতু আমাদের সবকিছু মিটার, সময়কে সেকেন্ডে, আর ভরকে কেজিতে কনভার্ট করা যায়। এটা একটা গেল। আর যদি কখনো ভ্যালোসিটি কিলোমিটার পার আওয়ারে থাকে, তো এটা কনভার্ট করার জন্য হচ্ছে কিলোমিটার কনভার্ট করলে উপরে কত থাকে? 1000, আর নিচে আওয়ারকে হচ্ছে সেকেন্ডে কনভার্ট করতে লাগে কত? 1 আওয়ার সমান কি? 60 মিনিট, আর 60 মিনিটে 60 সেকেন্ড। এটা দ্বারা গুণ করলে কত হবে? মিটার পার সেকেন্ড গুণ করলে। এটা গেল একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম,
100 মিটার অতিক্রম করতে একটি গাড়ির বেগ 44 মিটার পার সেকেন্ড থেকে 88 মিটার পার সেকেন্ড হলে গাড়ির ত্বরণ কত? এই দুটা তোমরা সলভ করার ট্রাই করবে। এরপরে আরেকটা আমি সিকিউ তো না, এমসিকিউ এর জন্য হলেও পড়তে পারে, তো এই রিলেটেড একটা দেখাই। সেই সূত্রটা কি? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা যেটা আলোচনা করা হয়, তো একটা কোশ্চেন লিখি। একটি গাড়ি স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে 10 সেকেন্ডে 80 মিটার পার সেকেন্ড হলে অতিক্রান্ত দূরত্ব কত? আগের মতোই একই কেস। তোমরা যদি এমনি দেখে বুঝতে পারছো যে কাহিনী কি ঘটছে, যে একটা গাড়ি আছে স্থির অবস্থায়, যেহেতু ই এর ভ্যালু হচ্ছে কত? 0, এবং যাত্রা শুরু তার শেষ বেগ কত হয়েছে? 80 মিটার পার সেকেন্ড, এবং তার অতিক্রান্ত সময় কত? 10 সেকেন্ড। তাই কি এস ইজ ইকুয়াল টু 5 তার পথে। এখানে কি এর কোনো কি নাই, উল্লেখ নেই। আদি বেগ, শেষ বেগ আছে এবং সময় উল্লেখ আছে, কিন্তু ত্বরণের কোনো উল্লেখ নাই। তখন আমরা কি করবো? সহজে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, ইউ প্লাস ভি ইন্টু 2 ইন্টু টি। ঠিক আছে? তো আদি বেগ কত ছিল? 0, শেষ বেগ কত? 80, 2 আর রূপ দিয়ে, ওকে। আর সময় হচ্ছে কত? 10 সেকেন্ড। সো কত? 80 বাই 2 ইন্টু 10, এটা কাটলো 40, তাহলে আসছে কত আমাদের? 80 না 80 মিটার পার সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। তো 80 যদি হয় তাহলে আসে হচ্ছে আমাদের কত? 400 মিটার পার, সরি মিটার, দূরত্ব মিটার, আবেগে মিটার পার সেকেন্ডে চলে যাচ্ছে। তো যেহেতু দূরত্ব আসলো, সেহেতু এটার একক হচ্ছে কত? মিটার। এভাবে তোমরা এগোতো। সো এটা গেল হচ্ছে তোমাদের বেসিক টু, হালকা হচ্ছে একটু জটিল গেছে, কিন্তু অতটা জটিল না। কিন্তু এভাবে কোশ্চেন গুলো যদি সলভ করতে থাকো, তাহলে তোমরা কি একে একে সহজেই প্রবলেম গুলো সলভ করতে পারবে আর কি। কোশ্চেন এর আগে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়? কোশ্চেনকে ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে তুমি আগে কোশ্চেনটা বুঝবা, পরে কোশ্চেনটা কি বলছে সেটা আগে বুঝতে হবে, এই কোশ্চেনে কি বলছে, 1 নাম্বার। আর কিভাবে বুঝলা সেটা হচ্ছে, কোশ্চেনে কি বলছে কিভাবে বুঝবো সেটা হচ্ছে এই যে ভিজুয়ালাইজেশন। এই যে কোশ্চেনটা পড়ে যে তোমার মাথায় একটা ভিজুয়ালাইজেশন তৈরি হচ্ছে, এটা হচ্ছে এটা গেল ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপ হচ্ছে আমার কি কি ডেটা আছে সেটা হচ্ছে আমাকে আগে জান। এই কারণে কি করবো? সাইডে লিখে ফেলবো, তাহলে এটা আমাদের মাথায় ক্যাচ করতে ইজি হবে যে কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই করলে আমি ইজিলি আমার অ্যান্সারের কাছে যেতে পারবো। এটা যখন হবে, তার থার্ড স্টেপ হচ্ছে, তারপর হচ্ছে ইকুয়েশনটা অ্যাপ্লাই করবো। ইকুয়েশন যখন অ্যাপ্লাই করবো, তারপরে স্টেপ হচ্ছে আমার এককটা খেয়াল রাখা যে আমি কোন এককে লিখছি, এবং ভ্যালুগুলা কোন এককে দেওয়া আছে, ভ্যালুগুলা কোন এককে দেওয়া আছে, কোন এককে দেওয়া আছে। এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস।
কারণ হচ্ছে অনেক সময় দেখা গেল যে ডেটা সবই দেওয়া আছে কিন্তু একক ভিন্ন দেওয়ার কারণে কি হয় অনেক সময় আমরা সিলি মিস্টেক করি। সো এগুলা যদি আমরা একটু কোশ্চেন সলভ করার জন্য খেয়াল রাখি তাহলে সহজেই অ্যান্সার করা সম্ভব আর কি। সহজে সবকিছু পাই। তো এই গেল হচ্ছে আজকের মতো সব ধরনের প্রবলেমের সমাধান আর কি। তো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।